আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশি পলিটিক্যাল নিউজ মিডিয়াতে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব দেশে গণ অভ্যুত্থান কিন্তু হয়েছে, এরশাদের আমলেও গণ অভ্যুত্থান হয়েছিল এবং শেখ হাসিনার আমলেও গণ অভ্যুত্থান ঘটে গেল। প্রিয় দর্শক শ্রোতা, কত বছরের তফাতের মাধ্যমে এই গণ অভ্যুত্থানটা হলো এটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি এখানে আর বলতেছি না। কিন্তু পৃথিবীতে এমন কোনো নজির কি আছে যে গণ অভ্যুত্থান 1 থেকে 3 বছর হয়েছে, তার ভিতরে আরও একটি নতুন করে গণ অভ্যুত্থান হবে? এটা কি কোনো পৃথিবীর ভিতরে নজির আছে কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আজকে একটি কথা বলতে চাই। বাংলাদেশে 11 দলীয় জোট, এনসিপি সহ জামাতে ইসলামী আর অন্যান্য দল জামাত ইসলামীর সাথে যারা জোটে আছেন, তারা বলতেছে যে কঠোর আন্দোলনের ডাক তারা দিচ্ছে। তো আসলে কি সত্যি তারা কঠোর আন্দোলনের ডাক দিচ্ছে? আর রাজপথে কি আসলেই কঠোর আন্দোলন হবে কিনা এটা নিয়েও আমার সন্দেহ আছে। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে কোনো দেশে গণ অভ্যুত্থান যদি হয়ে থাকে, সেই গণ অভ্যুত্থান কিন্তু একবারই হয়। দ্বিতীয়বারে কিন্তু গণ অভ্যুত্থান হতে হলে মিনিমাম 15 থেকে 20 বছরের একটি তফাৎ আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে গণ অভ্যুত্থান কি প্রতি মাসে মাসে হবে কিনা এটা নিয়ে আমি আসলেই চিন্তিত রয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, দেখুন, পৃথিবীর বুকে গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তারা প্রতিটি কাজের জন্য প্রাপ্য, তাদের নিজের প্রাপ্যটুকু তারা বুঝে পেয়েছে। কিন্তু আমার বাংলাদেশের গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে আর যারা জখম হয়েছে, তারা হসপিটালের বেডে বসে এখন কাতরাচ্ছে। আসলে এই দেশে যারা রক্ষক তারাই ভক্ষক। প্রিয় দর্শক শ্রোতা, দেশ কি আদৌ ঠিক হবে কিনা আমি জানি না, তবে আমি দোয়া করি এই বাংলাদেশের জন্য যে বাংলাদেশ ভালো থাক এবং ভালো হোক। প্রিয় দর্শক শ্রোতা, সকলকে অভিনন্দন। আমাদের দেশি পলিটিক্যাল নিউজের সাথেই থাকবেন। সকলকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।